রাব্বুল আলামিন আমরা যারা মুসলমান ঈমানদার আমাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের সুরে বলেন, তুমি না ঈমানদার, তুমি সুদ খাও কেন? এই তুমি না ঈমানদার, তোমার মুখটা না পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার পেট পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার চোখ পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার হাত পবিত্র থাকবে? তোমার হাত অন্যায় ভাবে চলে কেন? হে ঈমানদার, তোমার চোখ বেগানা নারীর দিকে যায় কেন? হে ঈমানদার, তোমার চোখ গুনাহের ছবির দিকে যায় কেন? হে ঈমানদার, তোমার অন্তরে কুকল্পনা কেন? তুমি না একজন মুসলমান, তুমি ঈমানদার। আমি আল্লাহ সম্মানের চেয়ারে বসাইলাম, সেখান থেকে নিচে কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দৌলত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি। এই तमाम মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের মাঝে শ্রেষ্ঠতম মানুষ হলো ঈমানদার যারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের চেয়ারে তোমাকে বসাইলাম, কিন্তু সেখান থেকে নিচে নেমে তুমি আজকে হিন্দুদের মতো চলো, আজকে তুমি খ্রিস্টানদের মতো চলো, তোমার চুলের কাটিং একজন খ্রিস্টানের মতো, তোমার চলনে বলনে যেন একজন ইহুদির মতো, তোমার কাজে কর্মে যেন তুমি একটা হিন্দুর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার চলনে, যার বলনে, যার পোশাক পরিচ্ছদে, যার লেনদেনে একটা বিজাতির মতো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার জাতের কসম করে বলি, এই মায়ার উম্মতেরা শোনো, দুনিয়াতে চলবে যাদের সাথে, হাসর হবে তাদের সাথে। আজকে জাহেলাগর ওসলে খাহাদ দরমিয়ানে খাসো আম, বা মুসলমা আল্লাহ আল্লাহ, বাব হিন্দু রাম রাম। না খুদা হি মিলতা না विसाले सनाम, ना इजहार भी है ना उदहार भी। আলহামদুলিল্লাহ, দারুল হামদ মাদ্রাসা বতিহালা কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত পীরে কামেল হযরত মাওলানা আবু তাহের সাহেব, উপস্থিত আছেন আমার অত্যন্ত মোহাব্বত ও ভালোবাসা ও শ্রদ্ধার মানুষ শাইখে বালিয়া রহমতুল্লাহ আলাইহির মুজাজ হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া সহ উম্মতের সেরেতাজ উলামায়ে কেরাম। মহান রবের দরবারে এত উপস্থিতির পরে সুন্দর উপস্থাপনা, সুন্দর পরিবেশনার কারণে শুকরিয়া দান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, উম্মতের উলামায়ে কেরাম আসছেন আপনাদের আমাদের হিদায়াতের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু হিদায়াত কোথায়? হিদায়াত কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা। আল্লাহু আকবার বলেন। মহান মালিক আল্লাহ পাক ডাক দিলেন যাদের, তাদের কারা? ঈমানদার যারা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, আমরা দেখি সবচেয়ে মুহাব্বতের মানুষ যে, সবচেয়ে মুহাব্বতের কাছের মানুষ যে, সে যখন কোনো ভুল করে তখন তাকে আমরা ডাক দেই, ভুল শুধরানোর চেষ্টা করে। আর সবচেয়ে বেহায়া, সবচেয়ে বেপরোয়া যে মানুষটা, সে ঠিকই ওই ভুলটাই করে, কিন্তু কোনোদিন আমরা ডাক দিয়া কিছু বলি না। ঠিক না বে ঠিক? একই অপরাধ। সমাজের একজন কাজের লোক বিড়ি খাইতেছে, বলার কিছু আছে? যদি আওয়াজ দেয়া বলেন। কিন্তু মসজিদের ইমাম সাহেব হুজুর যদি বিড়ি খায়, আওয়াজ দেয়া বলেন। এজন্যই পরিষ্কার জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। এজন্যই আমাদের উল্টা পাল্টাগুলো দেখে আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদার, তুই না মুসলমান? তুই টিভির সামনে কেন? এই তুই না মুসলমান?
নামাজের আজান হইল, এখনো পর্যন্ত তুই খেত খামারে কেন? এই তুই না মুসলমান, তুই না ইমানদার, আপনি না ইমাম সাহেব বিড়ি খান কেন? কথা ঠিক না ঠিক? আপনারা 3 দিনে তবলিগ লাগাইছেন, আজান দিয়ে যান না কেন? আরেকজন কিন্তু লেংটি কাচ্চা কাজ করতেছে, তারে বলার কেউ নাই। কথা কোন ঠিক না? প্রয়োজন নাই। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, এই 7 আসমান 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুরাজি, তরুলতা, বৃক্ষরাজি, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই ইমানদারদের জন্য। আল্লাহু আকবার বলে। হামাদর গাহে তো জুয়াম, হামাদর কারে তো পুয়াম, হামাদর গাহে তো জুয়াম, হামাদর কারে তো পুয়াম, হাম তৌহিদ তো গুয়াম কে বতৌহিদ সজাই তো খুদা, বন্দে ইয়ামিনী তো খুদা, বন্দে সামাই তো খুদা, বন্দে জমিনি তো খুদা, বন্দে সামাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সমাজের যেই মানুষটা ভালো মানুষ কিন্তু উল্টা পাল্টা কাজ করে, সমাজের মানুষ তাকে মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়া বলে, এই উল্টা পাল্টার মানুষ তো তুই না, এই কাজ তুই করস কেন? এই কাজটা তো করবে সমাজের একজন কামলা, একজন নিকৃষ্ট মানুষ। তোর মতো ভালো মানুষ হয়ে তো নামাজ ছাড়ে না। এমনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ কালেমা পড়নেওয়ালা মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান, মুসলমানের নাতি মুসলমান, মুসলমানের বাইকনা মুসলমান, মুসলমানের বাইস্তা মুসলমান, মুসলমানের সন্তান মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের শান, তোমাদের মান তোমরা রক্ষা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদের হুকুম দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মুসলমান ঈমানদার, আমাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের সুরে বলেন, তুমি না ঈমানদার, তুমি সুদ খাও কেন? এই তুমি না ঈমানদার, তোমার মুখটা না পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার পেট পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার চোখ পবিত্র থাকবে? তুমি না ঈমানদার, তোমার হাত পবিত্র থাকবে? তোমার হাত অন্যায় ভাবে চলে কেন? হে ঈমানদার, তোমার চোখ বেগানা নারীর দিকে যায় কেন? হে ঈমানদার, তোমার চোখ গুনাহের ছবির দিকে যায় কেন? হে ঈমানদার, তোমার অন্তরে কুকল্পনা কেন? তুমি না একজন মুসলমান, তুমি ঈমানদার। আমি আল্লাহ সম্মানের চেয়ারে বসাইলাম, সেখান থেকে নিচে কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানের দৌলত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি। এই तमाम মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষের মাঝে শ্রেষ্ঠতম মানুষ হলো ঈমানদার যারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের চেয়ারে তোমাকে বসাইলাম, কিন্তু সেখান থেকে নিচে নেমে তুমি আজকে হিন্দুদের মতো চলো, আজকে তুমি খ্রিস্টানদের মতো চলো, তোমার চুলের কাটিং একজন খ্রিস্টানের মতো, তোমার চলনে বলনে যেন একজন ইহুদির মতো, তোমার কাজে কর্মে যেন তুমি একটা হিন্দুর মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার চলনে, যার বলনে, যার পোশাক পরিচ্ছদে, যার লেনদেনে একটা বিজাতির মতো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার জাতের কসম করে বলি, হে মায়ার উম্মতেরা শোনো, দুনিয়াতে চলবে যাদের সাথে, হাসর হবে তাদের সাথে। আজকে দুনিয়াতে আমি আমার হিসাব করে দেখতে পারি আমি জান্নাতি না জাহান্নামী। সারাদিন কাজ না করলে যদি মালিক থেকে টাকা না পাওয়ার চিন্তা করা যায়, তাহলে তুমি নামাজ পড়ো না, জান্নাতের চিন্তা কি? কথা কোন ঠিক না ঠিক? আজকে তুমি সুদে মদে ঘুষে ইচ্ছা মতো খাও, তোমার কি জান্নাত? এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে ঈমানদারদেরকে ডেকে বলেন, তুই না ঈমানদার, তুই না আমার জান্নাতের মেহমান। আল্লাহু আকবার বলেন।
বাড়িয়েছি আমি আল্লাহ নিজ হাতে তোর কুদরতি সম্মান। আজকে দেখি তুই একজন আস্তা বেঈমান। ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে 95% বাংলাদেশে মুসলমানের দেশে আজকে মসজিদগুলোতে তাকাইলে দেখা যায় মসজিদের মুসল্লি মাত্র ফজরের 5 জন থেকে 7 জন। এই কথা কোন ঠিক না ঠিক? কোথায় আজকে বাড়িঘরও কি মুসলমান নাই, ইমানদার নাই? কোথায় আজকে একজন বিজাতি, একজন বেঈমান, একজন ইহুদি, একজন হিন্দু, একজন মাজুসি আজানের পর যেভাবে শুয়ে আছে ঘরটাকে যেমন কবর বানায় রাখছে, আমিও বানায় রাখলাম। পার্থক্য কোথায়? আল্লাহ এ সকল মেহমান, জান্নাতের মেহমান ইমানদারদেরকে দেখে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মহাবড় দৌলত আমি তোমাকে দান করেছি, অতএব তুমি ঈমান তোমার রাখো সম্মান, আমি আল্লাহ বানাবো তোমাকে জান্নাতের মেহমান। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাদা মুসলমান এজন্যই তুমি ইমানদার বলে পার পেয়ে যাবে না, তোমার বাবা মুসলমান এজন্যই তুমি পার পেয়ে যাবে না। তুমি যদি পার পেতে চাও কলা খাইবা গাছ লাগায়া খাও। এত সুন্দর চক্ষু দিয়া অন্যের কলাই কেন তুমি মিটমিটাইয়া চাও? ঠিক না ঠিক? তোমার জান্নাত, তোমার খুদাকে, তোমার রবকে তুমি খুশি করো, তোমার বাবা করবে? তোমার নবীকে তুমি খুশি করার চেষ্টা করো, তোমার দাদাই করবে? তোমার জান্নাত তুমি কামাও, তোমার বউ কামাই দিব? কথা আওয়াজ দিয়ে বলে, কথা পরিষ্কার। আজকে বাবা হিসাবে বাবার খেদমত করব, মা হিসাবে মার খেদমত করব, স্ত্রী হিসাবে স্ত্রীর হক আদায় করব, ভাই হিসাবে ভাইয়ের ইজ্জত ঠিক রাখবো, কিন্তু আমার মালিক যিনি আল্লাহ তিনি কোথায়? কথা কোন ঠিক না বেটি? আজকে স্ত্রীর মুখে, সন্তানদের মুখে ভালো খাবার দাবার, ভালো পোশাক পরিচ্ছেদ, এগুলোর ব্যবস্থাপনায় আমি ব্যস্ত। কেন? এ আমার বউ, এ আমার সন্তান, এরা আমার বাবা মা। এত হক বুঝো যে মালিক আল্লাহ পাক এত সুন্দর করে তোমাকে বানাইলো, তার কথা তো সারা 24 ঘন্টায় একবারও তুমি চিন্তা করলা না। কথা কোন ঠিক না বে ঠিক? কিন্তু সেই রব তো আমাকে তোমাকে ভুলে না, সেই রব তো আমাকে তোমাকে ভুলে না। সেই রব আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদের মতো, তোমার মতো, আমার মতো ইমানদার মুসলমানদেরকে ডেকে বলেন আমি তোদেরকে বড় ভালোবাসি, আমি তোদেরকে সব সময় স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে থাকি, আমি আল্লাহ আসমানে থাকি, জমিনে থাকি, যেখানেই থাকি না কেন আমি আল্লাহ তুই একজন নগণ্য সুহ কামলার কথাও সব সময় মনে রাখি। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই রবের সাথে দুনিয়াতে সাক্ষাৎ হবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি, জান্নাতে কি আল্লাহর সাথে আমাদের কথা হবে? কিয়ামতের ময়দানে কি রবের সাথে আমাদের কথা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও আমার উম্মতেরা শোনো, ও সাহাবীরা জবান খুলে আমি বলছি, কান খুলে শুনে রাখো, কিয়ামতের ময়দানে, জান্নাতের ময়দানে, জান্নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সাথে আলাদা আলাদা ভাবে সাক্ষাৎ করবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নকল করেছেন, আমার উম্মতেরা কান খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা জীবনভর গুনাহ করেছে কিন্তু সামান্য নেক আমলের কারণে পার পেয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
আমরা ঘটনা জানি, একজন বেশ্যা মহিলা, বুখারীর riwayate এসেছে, আজীবন পর্যন্ত সে বেশ্যাগিরি করছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সামান্য একটা প্রাণী কুকুরের উপর দয়া দেখাইতে গিয়ে নিজের পায়ের মোজাটা খুলল, নিজের গায়ের উড়নাটা খুলল, মোজার মাঝে ওই উড়নাটা বেঁধে কূপ থেকে পানি উত্তোলন করে কুকুরকে খাওয়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলাই একজন আজীবন বেশ্যাগিরি করনেওয়ালা একটা পতিতাকে মাফ করে জান্নাত দিয়া দিল। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তো ওই বেশ্যা মহিলার মতো এত খারাপ হও নাই, কিন্তু সামান্য একটু কাজে বেশ কম, কাজে বেশ কম। একজন একা ডাইন হাতে আর একজনে বাম হাতে, একজন দাঁড়ায় আর একজন বৈশা, কাজে বেশ কম। একজন নামাজ পড়ে আর একজন পড়ে না, একজন হালাল খায় আর একজন হারাম খায়, কাজে বেশ কম। কম না বেশি? একটু না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন, একটু না বেশি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে ডাকবেন, ও বান্দা, তুমি কি এই গুনাহ করো নাই? উযকুর কাযা, হ্যাঁ করেছি। আল্লাহ মাফ করে দে, আল্লাহ জান্নাত দিয়ে দিছে, জান্নাতের কাতারে দাঁড়ায় রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোকে কি, তুই কি অমুক গুনাহ করস নাই? করছি। অমুকটা করস নাই? করছি। আস্তে আস্তে যেমনে ধরা শুরু করছে, এবার ওই বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, তুমি না রহমান, তুমি না রহিম, এত গুনাহ করেছি, এগুলো উল্লেখ করার অর্থ কি? আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন, রে বান্দা, আমি যে আল্লাহ দয়া করে তোকে জান্নাত দিয়েছি, এই বিষয়টা যেন তোর জন্য আরো খুশির কারণ হয়। এই উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন গুনাহগার বান্দার সাথে যদি এভাবে সরাসরি কথোপকথন হয়, এখান থেকে দলিল হয়, এখান থেকে প্রমাণ হয়, আমার তোমার সাথেও, আমার আপনার সাথেও রবের সাক্ষাৎ হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ ডাক দিলেন, আপনার কাজের লোকটা ডাক দিয়েছেন, এই আব্দুল মালেক, এই লোকে তো সেত্তির কি রে, ব্যবহার কি? হ্যাঁ আসছে, যে কোনো একটা কাজের জন্য বলবে মালিক। ঠিক না বে ঠিক? আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে কোনো একটা কাজের জন্যই তো। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু, ডুহই। কি বলছে? উদখুলু, ঢুক, মানে যেন একটা মেহমানদারি চলতেছে আর প্রিয় মানুষটা বাহিরে বসে রয়েছে, সবাই ঢুকতেছে, সে যেন দাঁড়ায় রয়েছে। তখন, এই মালেক, আব্দুল মালেক, এদিকে আসো, ঢুক বেড়া, বয়া ভর, আগে আগে খায়ালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে বলছেন, উদখুলু, আমি আল্লাহ রূহ জগতে তোকে ইমানের দৌলত দান করে রূহ জগৎ থেকে জন্ম পর্যন্ত মুসলমান ইমানদার হিসাবে পরিচিতি দিয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান নিজের দায়িত্বে, নিজের কর্তৃত্বে বানায় রাখছিলাম। কিন্তু দুনিয়াতে আইসা দেখি তোর ওই সম্মান তুই আড়ায় লাইছিস। কথা ঠিক না ঠিক? আমরা কি রূহ জগতে মুসলমান ছিলাম না? আমরা রূহ জগতে কি ইমানদার না? মায়ের গর্ভে ইমানদার না? জন্মগ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, বাবা মার সূত্র ধরে সন্তান ইহুদি হয়, বাবা মার সূত্র ধরে সন্তান নাসারা হয়, বাবা মার সূত্র ধরে সন্তান মাজুসি হয়, হিন্দু হয়। কিন্তু কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, বুখারী শরীফের riwayat, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা সন্তান ফিতরতের উপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। আল্লাহু আকবার বলেন। ফিতরাত হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে মেরকাতে, আল ফিতরাতু হিয়াল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ইসলাম, হিন্দু লোকের ছেলেটা, খ্রিস্টানের ছেলেটা, একটা ইহুদির ছেলে, সেও ইসলাম ধর্মের উপর জন্মগ্রহণ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে রূহ জগতের ইমানদারেরা, আল্লাহু আকবার বলেন। যদি হিন্দু হয়, রূহ জগতের ইমানদারেরা দুনিয়াতে আইসা দেখি তুই হিন্দু,
উদখুলু ফিস সিলমি আল ইসলাম, ঢুকই ইসলাম ধর্মের ঢুকর ভিতরে ঢুক। আল্লাহু আকবার বলেন। তার জন্য এই আয়াত হলো দাওয়াত। এই রুহ জগতের ঈমানদার, দুনিয়াতে আসার পর আমি আল্লাহ যতন করে মায়ের গর্ভ পর্যন্ত তোরে মুমিন বানায় রাখলাম, তোরে মুসলমান বানায় আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায় রাখছি। দুনিয়াতে আইসা দেখি তোর বাপ মার কারণে এখন তুই বেঈমান। উদখুলু ঢুকই ফিস সিলমি, ইসলাম ধর্মে কাফাতান, পুরাপুরি। আর যদি আমার আপনার জন্য হয়, তার অর্থ হলো বাবার কারণে, মায়ের কারণে, দাদার কারণে আমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমি ঈমানদার, নামে মাত্র মুসলমান, কাজে বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, যুবতীদেরকে ডেকে বলেন, নামে মুসলমান, এটাও আমি আল্লাহর দয়া, আমি আল্লাহ মেহেরবান। এখনো পর্যন্ত 60-70 বছর হয়ে গেছে, চুল ছিল না, মাথায় চুল গজাইছে, দাড়ি ছিল না, মুখে দাড়ি আসছে, কালো চুলগুলো, কালো দাড়িগুলো আজকে কুচকুচে, আজকে সাদা দবদবা হয়ে গেছে। উদখুলু, তোমার জন্য দরজা খোলা, তোমার কাজে কর্মে বেঈমানের মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা দারুল হামদ মাদ্রাসায় মাহফিলের ব্যবস্থা করে দিলাম। এখানেও যদি শুনে বুঝে আসে, আজকের পর থেকে পীর সাহেব হুজুরের দোয়া নিয়া তুমি ঢুকে পড়ো, ইসলাম ধর্মে ঢুকে পড়ো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, জিকির করনেওয়ালা হয়ে যাও, ফিকির করনেওয়ালা হয়ে যাও। 60 বছরের গুনাহ, 70 বছরের গুনাহ, 80 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলার কাছে কিছুই না। আমি আল্লাহ মুহূর্তে মাফ করে আল্লাহর ওলির খাতায় তোমার নাম লিখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে ঢুকো, পুরাপুরি ভাবে ঢুকো। কিভাবে ঢুকো? পুরাপুরি। আজকে অনেক মানুষ দাড়িতে মুসলমান, পাঞ্জাবিতে মুসলমান, টুপিতে মুসলমান, দেখে বোঝাই যায় না এই লোকটা বেনামাজি, কিন্তু নামাজে সে এখনো মুসলমান হয় নাই। কথা কোন ঠিক না ঠিক? তার সব থেকে মুসলমান, কিন্তু লেনদেনে ঘুষখোর আর সুদখোর একটা আস্থা বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সমাজে যেভাবে আমরা মুসলমান, আমাদের নামাজে, আমাদের ইমানে, আমাদের চলনে বলনে সকলকে এভাবে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।